অগি কার্টুনের এমন একটি পর্ব রয়েছে যেটাতে অক্ষয় কুমার নিজে ভয়েস দিয়েছে। আর যদি পাপলু আর টাপলুকে হেরাফেরি সিনেমার ক্যারেক্টার অনুযায়ী ভয়েস দেওয়া হয়েছে, তাহলে ঝাপলুকে সুনীল শেট্টির আওয়াজ কেন দেওয়া হয়নি? কেন তাকে আরশাদের আওয়াজ দেওয়া হয়েছে? सुबह सुबह कॉफी पीने का मजा ही कुछ और है। और आज की कॉफी तो मैं सोनल कौशल के साथ पीऊंगा। ओए तोड़ दूंगा। সত্যি কি মোটুকে কোনো মোটা মানুষ আওয়াজ দেয় আর পাতলুকে পাতলা মানুষ আওয়াজ দেয়? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রত্যেকটি কার্টুন ক্যারেক্টারের ভয়েস আর্টিস্ট সম্পর্কে। मैं हूँ रॉथ स्पाइडर मंकी। बिग ह्यूमंगसोर। প্রথমে যদি মোটু পাতলু কার্টুনের কথা বলা হয়, তাহলে এই কার্টুনে আপনি 4 থেকে 5টি মেন ক্যারেক্টার দেখতে পাবেন, যেখানে মোটু পাতলু, ডক্টর ঝাটকা, জন এবং ঘাসিটারাম রয়েছে। যখন আমি প্রথমবার এই কার্টুন দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল মোটুকে কোনো মোটা মানুষই আওয়াজ দিয়েছে আর পাতলুকে কোনো পাতলা মানুষই আওয়াজ দিয়েছে। আসলে বিষয়টি এমন নয়। আসলে মোটু পাতলুর যত ক্যারেক্টার রয়েছে, সব ক্যারেক্টারকে একজন মানুষই ভয়েস ডাব করে থাকে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী। भैया खाली पेट दिमाग की बत्ती नहीं चलती। ऐसा है मोटू, जॉन बनेगा डॉन। कौन बोलता है? जॉन बनेगा डॉन, जॉन को रोकेगा कौन? চলুন এবার আপনাদের দেখাই বিখ্যাত ছোটা ভীম কার্টুনের ভয়েস আর্টিস্টকে। ছোটা ভীম কার্টুনে 9 থেকে 10টি মেন ক্যারেক্টার রয়েছে, যাদেরকে ছোটা ভীমের প্রত্যেকটি পর্বতেই দেখা যায়। দেখুন, ছোটা ভীমকে আওয়াজ দিয়েছে সোনাল কৌশল। তিনি একজন বিখ্যাত ভারতীয় ভয়েস আর্টিস্ট। राजकुमारी वापस आएगी बाबा, और वो सब बच्चे भी आजाद होंगे। जू के इशारों पर नाचना अब बंद होगा। ये भीम का অন্যান্য ক্যারেক্টার যেমন চুটকি, কালুয়া, রাজু, এদের ভয়েস আর্টিস্টকে আপনারা দেখে নিন। छल छाया तो आसमान में कहीं छू हो गया है भीम। उससे तो वापस तब लेंगे ना जब पता हो। আপনারা তো এটাও জানেন যে ডোরেমন ক্যারেক্টারের আওয়াজ দিয়েছে সোনাল কৌশল। हेलो दोस्तों, मेरा नाम है डोरेमोन। नोबिता मेरा सबसे अच्छा दोस्त है। তবে ডোরেমনের বর্তমান ভয়েস আর্টিস্ট হচ্ছে সমৃদ্ধি শুক্লা। और तुम्हारे जैसे आलसी, लापरवाह और जिद्दी लड़के के लिए स्पेस एडवेंचर करना मुझे तो नहीं लगता अच्छा होगा। माफ करना, मैंने कुछ ज्यादा ही बोल दिया। বন্ধুরা, ডোরেমনের ভয়েস আর্টিস্ট হিসাবে আপনি কাকে ভোট দিবেন? সোনাল কৌশলকে ভোট দিবেন নাকি সমৃদ্ধি শুক্লাকে দিবেন? আপনারা হয়তো ডোরেমন কার্টুনের অন্যান্য ক্যারেক্টারের ভয়েস আর্টিস্টকে দেখেননি। সবার প্রথমে নোবিদার ভয়েস আর্টিস্টকে দেখুন। তার নাম হচ্ছে সিমরান কর। डोरेमोन के तुम मुझे प्लीज गैजेट दे सकते हो? डोरेमोन तो मेरे कितने अच्छे दोस्त हो। अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा। सुनिया मेरी बहुत पिटाई करेगा। এবার আসা যাক সিজুকার কাছে। সিজুকার ভয়েস আর্টিস্ট হচ্ছে পারুল ভাটনাগার। नोबिता, तुम सही वक्त पर आए हो। मेरी मॉम ने मुझे कुछ सामान लाने के लिए भेजा था। हाँ, ये क्या? लगता है मैं कुछ सब्जियां लाना भूल गई हूँ। माफ करना, पर मुझे वहाँ वापस जाना होगा। तब तक तो मेरा यहाँ इंतजार। আর আপনারা জানেন সুনিয়র ভয়েস আর্টিস্ট হচ্ছে এটা। তবে বর্তমানে সুনিয়র ভয়েস আর্টিস্ট পরিবর্তন হয়েছে। তার ভয়েস আর্টিস্ট হচ্ছে संचित वार्तक। ये एक लग्जरी बारबेक्यू सेट है जो मेरे डैड दूसरे देश से लाए थे। इससे तुम जो भी बनाओगे वो एकदम स्वादिष्ट होगा। বন্ধুরা, জিয়ানের ভয়েস আর্টিস্ট হচ্ছে अनिकेत। জিয়ানকে কারা কারা ভয় পান কমেন্টে জানান। लेकिन इसमें हमें दूसरों से चीजें मिलेंगी और मुझे यही बात सबसे ज्यादा अच्छी लगी नोबिता। शुक्रिया। বন্ধুরা, এরপরে রয়েছে শিভা কার্টুন। শিভা কার্টুন একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছে। শিভা হচ্ছে একটি সাহসী ছেলে যে তার বন্ধু বান্ধবকে নিয়ে তার শহরকে বিপদ থেকে রক্ষা করে থাকে। শিভার সুপারফাস্ট সাইকেল এবং তার গ্যাজেট তাকে সাহায্য করে থাকে। যদি শিভার আওয়াজ আপনারা শুনে থাকেন, তাহলে মনে হবে কোনো ছেলে মানুষ তাকে আওয়াজ দেয়। ওয়েল, শিভার ভয়েস আর্টিস্টের নাম হচ্ছে মিডি খান। সত্যি বিশ্বাসই হচ্ছে না শিভার ভয়েস আর্টিস্ট হচ্ছে একটা মেয়ে। आप इतने इंटेलिजेंट इंसान हो। एक कार जल गई तो क्या, दूसरी बना लेते। अपनी शक्ति का सही उपयोग करना। এবার আমরা কথা বলি পোকেমনের সকল ক্যারেক্টারের ভয়েস আর্টিস্ট সম্পর্কে। সবার প্রথমে পিকাচুর কথা বললে পিকাচুকে আওয়াজ দিয়ে থাকে সোনাল কৌশল। প্রথমে অ্যাশ আর মিস্টির ভয়েস আর্টিস্টকে দেখুন। মজার ব্যাপারটি হচ্ছে তারা দুইজন হাজবেন্ড ওয়াইফ। चलो कुछ खा के आते हैं। अकेली चली जाओ, मुझे भूख नहीं है। अच्छा, तो चलो पोकेमॉन विलेज में जाते हैं और वहाँ से कुछ सोवेनियर्स खरीदते मुझे नहीं जाना। हैं। ऐश, मैं बस तुम्हारी
तुम्हारी मदद करने की कोशिश। এবার আপনাদের বলে আসি প্রককে কে আওয়াজ দেয়। প্রক হচ্ছে অ্যাশের বন্ধু। তার ভয়েস আর্টিস্টের নাম হচ্ছে উপলাক কৌশার। तुम अभी तक वर्मिलियन शहर पहुंच गए होते अगर तुम दोनों ने लड़ना बंद कर दिया होता। हम पहले ही लेट हो चुके हैं और मैं तुम दोनों को याद दे। তো এবার আসা যাক অগি কার্টুনের কাছে। আপনারা জানেন না অগির কিছু এপিসোডে অক্ষয় কুমার নিজে ভয়েস দিয়েছে, এমনকি শাহরুখ খান নিজে এবং সানি দেওল নিজে ভয়েস দিয়েছে। অগি কার্টুনের জন্য তাদের ভয়েস ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা যেমনটা জানেন অগি কোনো সিনেমা নয়, এটি হচ্ছে একটি কার্টুন। এটি হচ্ছে 269 এপিসোডের একটি অ্যানিমেটেড কার্টুন সিরিজ। এর জন্য সেলিব্রিটিরা প্রতিদিন এতগুলো পর্ব ডাব করতে পারবে না, আর অপরদিকে তাদের ফিস অনেক বেশি। এর জন্য সৌরভ চক্রবর্তীকে সকল ক্যারেক্টারের জন্য ভয়েস ডাব করার জন্য বলা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে ভয়েস ডাবিং করছে। भैया ये कॉकरोच मुझे मार डालेगा। ये कॉकरोच मेरे पीछे क्यों छोड़ दे भैया? कॉकरोच हो, मैं तुझे जिंदा नहीं छोड़ूंगा। কিন্তু যখন অগি কার্টুন নেটওয়ার্কে আসে তখন সৌরভ চক্রবর্তীকে পরিবর্তন করে সঞ্জয় খেনিকে নিয়ে আসা হয়, কারণ সৌরভ চক্রবর্তীর ভয়েস ডাবিং তেমন একটা পারফেক্ট হচ্ছিল না। সঞ্জয় খেনির ভয়েস ডাবিং মানুষ বেশি পছন্দ করে। আপনারা তার ডাবিংগুলো দেখতে পাচ্ছেন। सुबह सुबह स्विमिंग करने का मजा ही कुछ और है। I just love swimming. मेरी पूंछ को क्या हुआ? ये शार्क, छोड़ दे मेरी पूंछ को। ओए, तोड़ दूंगा। मेरे भाई को छोड़ दे, वरना तुझे कहीं का नहीं छोड़ूंगा। অগি কার্টুনের বিষয়ে সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে ঝাপলুকে সুনীল শেট্টির আওয়াজ কেন দেওয়া হয়নি। দেখুন, প্রথমে যখন এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে অগি কার্টুনের ক্যারেক্টারের জন্য কোন কোন অ্যাক্টরের ভয়েস দেওয়া হবে, তখন ঝাপলুর জন্য সুনীল শেট্টিকে চুজ করা হয়েছিল। কিন্তু প্রবলেম এটাই ছিল যে হেরাফেরি সিনেমাতে শামকে একটু শান্তশিষ্ট দেখানো হয়েছিল, আর ঝাপলু ক্যারেক্টারের জন্য প্রয়োজন ছিল একটি চালাকচতুর অ্যাক্টরের ক্যারেক্টার। এই কারণে মুন্না ভাই MBBS থেকে ইন্সপায়ার হয়ে ঝাপলু ক্যারেক্টারকে আরশাদের আওয়াজ দেওয়া হয়েছে, যেটা ঝাপলু ক্যারেক্টারের সাথে পুরো মিলে যায়। এখন আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন কার্টুন সিরিজ আপনার সব থেকে বেশি পছন্দের। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন।